হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার ক্যাম্পিংয়ের প্রথম অভিজ্ঞতা। হোপ ইউ এনজয়। আমরা গিয়েছিলাম সাউথ অস্ট্রেলিয়া থেকে মাত্র 88 কিলোমিটার দূরে কুরং ন্যাশনাল পার্কে। আর পথে যেতে যেতে ছিল চা পান বিরতি এবং লটস অফ গিগলস অ্যান্ড ফটো সেশন। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পিং এরিয়া। সামিন হচ্ছে টেন্টটা সেট করতে আমাদের গাড়ি। এখানে দাদারা করছে, দাদারা স্টার্ট করেছে। আমাদের টেন্টটা বানানো হয়ে গেছে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা টেন্টের বাকি কাজগুলোও গুছিয়ে নিলাম। এই যেমন এখানে দেখতে পাচ্ছ, রিমঝিম আমাদের এয়ার ম্যাট্রেসটা ফুলিয়ে নিচ্ছে। এবার হচ্ছে আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখার পালা এবং সেই সাথে ফটো সেশন তো মাস্ট। রাতে ছিল ক্যাম্পফায়ার, আড্ডাবাজি এবং গান বাজনা। গুড মর্নিং সবাইকে। আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, সবাই উঠে দেয় এখন। আমি উঠেছি, সৌরভ উঠেছে। প্রথম কোথাও ঘুরতে এসে এখন সকাল সকাল ঘুম ভাঙবে। আশেপাশের এলাকা নীরব থাকায় দূর থেকে ভেসে আসছিল সমুদ্রের বিশাল গর্জন। এরপর গাড়ি নিয়ে এলাকাটা আরো একবার একটু ঘুরে দেখলাম। সেই সাথে দেখা হয়ে গেল এখানকার লোকাল মেম্বারের সাথেও। এরপর ব্রেকফাস্ট শেষ করে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে তৈরি হয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এবারে যাত্রাপথের সঙ্গী শুধু আমরাই, কারণ আমাদের বাকি বন্ধুরা সরাসরি অ্যাডিলেড ফিরে গিয়েছিল। আমরা গিয়েছিলাম কুরং ন্যাশনাল পার্কে চমৎকার একটি বিচ দেখতে, যেখানে যেতে হলে আপনাকে অবশ্যই 4-হুইল ড্রাইভ গাড়ি নিয়ে যেতে হবে অথবা অনেকটা পথ হেঁটে পাড়ি দিতে হবে। এরপর আমরা গিয়েছিলাম আরেকটি দর্শনীয় স্থান চায়না ম্যানস ওয়েল দেখতে। আর এই হচ্ছে চায়না ম্যানস ওয়েলের হিস্ট্রি। অবশেষে ঘরে ফেরার পালা, আর সেই সাথে শেষ হলো আমাদের ক্যাম্পিং জার্নি।